আসসালামু আলাইকুম। তো বন্ধুর বাড়ির থেকে বিয়া খাওয়ার পরে সবকিছু শেষ। তো এখন যাইতেছি গিয়ে ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার আগে তো ওনাদের গ্রামে একটা মাজার আছে, নাম তার মুজিবে আউলিয়া দয়াল বাবা কান্দুসা। এটা পড়ছে আপনার কদমতলী বানসেরামপুর। তো ভাবলাম যে ঢাকা যাবার আগে দয়াল বাবা কান্দুসার এখানে একটু মাজারটা জিয়ারত করে যায়। তো ফান্তে যে ব্যাগ নিয়ে রেডি, এদিকে অজিত ভাইয়ার রয়েছে আর এদিকে আনন্দ কথা হইতেছে ফোনে। এটা হলো আসা যাওয়ার গেট। আর দয়াল বাবা কান্দুসা মাজারের পরিবেশটা আমার এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। জায়গা একজন অলি আল্লাহ দরবারে যতটুকু পারি বিনয় আদব নিয়ে চলার চেষ্টা করি। তো ভাবলাম যে আসছি, যেহেতু মাজারের নামটা অনেকবার আমি শুনছি অনেকের মুখের থেকে। তো যেহেতু আমার বন্ধুরা একই গ্রামে, তো এদিকে অনেক রিসান উড়াই রাখছে। তো ভাবলাম যে পিছন তো একটু ঘুরে ঘুরে আসি। তো একটু আমি ব্যাগে আইছিলাম, তো পিছনটা দেখতাম বলে যে এদিকে রান্না বান্না বা কি আসি বিষয় সবকিছু দেখতে গেছিলাম। তো এদিকে দেখলাম যে অনেক মানে আপনার খানকায় ঘর আছে, যারা যারা অনেকে যারা আছে যারা আসন বসায় তারা এখানে বসে। তো আনন্দ আমার সাথে হারাইছে। তো আনন্দ যে চিন্তা কথা বলছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে এদিকে আবার আমার জামাই নিয়ে আইছি। জামাই আমরা সাথে আসছে, বউ বাইক রেখে আমরা সাথে মানে অর্থাৎ আমার এখন তো যারা বিদায় দিতে আইছে। তো ভাবলাম যে একদম অলি আল্লাহর দরবারে আসছি, একটু দর্শনটা নিয়ে যাই, চরণ চরণ ধুলি নিয়ে যাই। আবার কবে না কবে আসি জানি না। তো দয়াল বাবা কান্দুসার অনেক নাম ডাক আমি শুনছি ওনার ব্যাপারে। ওনার অনেক অসংখ্য অলৌকিক ঘটনা আছে, যেগুলা মানুষে দেখার পরে ওনার প্রতি আত্মবিশ্বাস এগুলো আসছে। তো এদিকে মাঝের পরিবেশ পরিচালনা খুবই ভালো দেখলাম। তো খুব ইচ্ছে ছিল যে বৃহস্পতি অনুষ্ঠান দেখবো, কিন্তু বন্ধুর গায়েলদের করছিল বৃহস্পতিবার। তো গায়েলদ অনুষ্ঠানের জন্য আসলে মাঝের এদিকে আসা পড়ে নাই। তো আমরা অনেক বের হয়ে যাইতেছি। তো অজিত ভাই আসছে